শান্ত হইতেন তাহলে আমি তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতাম। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মতন একটা স্লোগানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে এবং আপনারা দেখেছেন তারা আমার প্রতি কি পরিমাণ ক্ষোভের সাথে আমি সেই দিন আমি জুলুমের শিকার হয়েছিলাম। আমি আশা করেছিলাম তারা ব্যক্তি সন্তানকে যখন হেনস্থা করলো একজন নারী শিক্ষার্থীকে প্রার্থী পরের কথা, আমি তো একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী, আমার সাথে যারা তখন এরকম ব্যবহার করেছে আমি আশা করেছিলাম তারা আমার কাছে ক্ষমা চাইবে। ঠিক আছে, আমার কাছে ক্ষমা চান নাই, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরে যখন বাংলাদেশে আপামর ধর্মের মুসলিম জনতার মনে আপনারা আঘাত দিয়েছিলেন, আপনারা কেউ অফিসিয়ালি কোনো ক্ষমা চেয়েছেন কিনা? আপনারা ক্ষমা চান নাই। তারপরে আপনাদের কিন্তু আমরা এই নির্বাচনে যখন সংগঠিত হচ্ছে প্রতিটি প্যানেল একসাথে হয়েছি, আমরা নির্বাচনের জন্য একসাথে হয়েছি এবং আপনাদেরও আমরা কিচ্ছু বলি নাই, ছেড়ে দিয়েছি। আজকে আপনারা কি করলেন? এভাবে বারবার ছাড় দেওয়ার কারণে আজকে আপনারা 14 ব্যাচের আইন বিভাগের একজন নারী শিক্ষার্থীকে আপনারা হেনস্থা করলেন এবং হেনস্থা করে শেষে আপনি পুলিশে ধরাই দিয়েছেন। যখন আপনারা বলেছিলেন যে আপনার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন এবং আপনারা নারী হেনস্থাকারী, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি বলবো যে নারী হেনস্থাকারীদের না বলুন এবং যারা নারী হেনস্থা করে তাদেরকে চিনে রাখুন এবং তাদেরকে ভবিষ্যতে প্রতিহত করতে হবে। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার মতো স্লোগান সহ্য করতে পারে না, তারা কিভাবে বাংলাদেশের নারীদের মা বোনদের সুরক্ষা করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছে এই আকাঙ্ক্ষা রাখি, আপনারা দেখুন কারা নারীদের হেনস্থা করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র কেন্দ্র করে কারা বিশৃঙ্খলা করতেছে। আমাদেরই এক নারী শিক্ষার্থী তারা পুলিশে ধরায় দেওয়ার মতন সাহস হয় কিভাবে? এবং যারা ধরাই দিয়েছে তারা 4র্থ 5ম ব্যাচের শিক্ষার্থী, মানে তারা হচ্ছে ছাত্র দলের পোস্টে একজন নেতা কর্মী এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, এই যে ছাত্ররা জগন্নাথের নিরাপত্তা নষ্ট করছে। জগন্নাথের যে সুন্দর সবাই একসাথে বসে যে একটা সহানুভূতিশীল অবস্থানে আছে, এই যে বারবার তারা নারী শিক্ষার্থীদের মানে বিভিন্নভাবে হেনস্থা করছে। আমি আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দিবে এবং ভবিষ্যতে যদি ক্ষমা না চায় এই বিষয়ে আমরা ফার্দার অন্যরকম কোন স্টেপ নিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে।